শীতকাল মানেই কিন্তু নানা রকমের পুলি পিঠের সিজন। আর আমরা বাঙালিরা তো শীতকালে প্রচুর পরিমাণে পিঠে খাই। কিন্তু দেশ থেকে এই হায়দ্রাবাদে একা সংসারে পিঠে পুলি করে ওঠা হয় না। আর জানো তো, আমি রান্নাবান্নায় খুবই কাঁচা। আমি একদম কিন্তু রান্না পারতাম না বিয়ের আগে। বিয়ের পর কয়েক মাস পর টুকিটাকি করে আস্তে আস্তে একটু একটু করে রান্না শিখেছি। আর যতটা শিখেছি তাতে আমার হাজব্যান্ডের অনেকটাই অবদান আছে বলে দিতে, এটা এইভাবে হবে, ওটা ওইভাবে হবে, এটা এই করলে ভালো হবে, ওটা ওই করলে ভালো হবে। যাই হোক, আজকে বানাচ্ছি ভাজা পিঠা সুজি দিয়ে, আর ময়দা, ডিম, চিনি আর কালো জিরে, উষ্ণ গরম জল দিয়ে। পিঠাটা খেতে বেশ ভালোই হয়। এই তো আমার ব্যাটার পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন ওগুলোকে তেল গরম করে আর কি তেলের মধ্যে দিচ্ছি, ছোট ছোট আকারেই দিচ্ছি, যাতে ভাজাটা ভালো হয়। আর খুব বড় আমার ঠিক পছন্দ না, সেই জন্য ছোটো ছোটো আকারেই করেছি। বেশ ভালোই লাগে পিঠেটা খেতে। আমি খুব বেশি মিষ্টি খাই না বলে একটু পরিমাণ মতো মিষ্টি দিয়েছি। আমার হাজব্যান্ডও খুব বেশি মিষ্টি খায় না, সেই জন্যে বর যাতে ভালোবাসে সেই জন্য সেই উদ্দেশ্যে আরও একটু কম চিনি দিয়েছি আর কি। আর চিনি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ওই বলে নাকি একটু নুন দিতে হয়, তাই একটু পরিমাণ একটু নুনও দিয়েছি। আর জানো তো, দেশ থেকে এক ব্যক্তি এনে দিয়েছে খেজুর গুড়, আর এটা সেই খেজুরের গুড়ের সাথে অল্প করে ডুবিয়ে খেতে খুবই সুন্দর লাগে। আর বেশ টেস্টি লেগেছে, খেয়েছি আমরা। আমার হয়ে গেছে, সমস্ত পিঠেগুলোই আমার তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকের মতো টাটা।